সুপ্রিয় দর্শক, হাতে গোনা আর কয়েকটি দিন বাকি আছে কোরবানি ঈদের। জনপ্রিয় সুপারস্টার শাকিব খান তিনি বরাবরই কোরবানি করে থাকেন। এবারও কোরবানি দেবেন শাকিব খান। এদিকে অপু বিশ্বাস তিনি কি কোরবানি দেবেন? এদিকে নেটিজেনরা করছেন নানা রকমের মন্তব্য। শাকিব খানের কাছে কোরবানির টাকা চেয়ে তোপের মুখে পড়েছেন নায়িকা অপু বিশ্বাস। তিনি উৎসব মুখর পরিবেশে থাকতেই পছন্দ করেন। অপুর ভাষায় ধর্ম যার যার, উৎসব সবার। তাই তো ঈদ বা পূজা প্রতিটি উৎসবই আনন্দ উৎসবে পালন করেন নায়িকা অপু বিশ্বাস। তবে নেটিজেনদের দাবি, পূজা আসলে নায়িকা অপু নাকি হিন্দু হয়ে যায়, আবার ঈদ আসলে হয় মুসলিম। আর এ কারণেই প্রতিনিয়ত নেটিজেনদের ট্রলের শিকার হতে হয় জনপ্রিয় এই তারকাকে। এদিকে নেটিজেনদের দাবি, ঈদ আসলে অপু বিশ্বাস নতুন খেলায় মেতে ওঠেন। বরাবরের মতো এবারও নায়িকা অপু বিশ্বাস তিনি নাকি স্বামী শাকিব খানের কাছে কোরবানি দেওয়ার উদ্দেশ্যে টাকা চেয়েছেন। ঢালিউড সুপারস্টার শাকিব খানের ঘনিষ্ঠ সূত্র থেকে জানতে পাওয়া যায়, নায়িকা অপু বিশ্বাস নাকি শাকিব খানকে টেলিফোন করে জয়ের কথা বলে শাকিবের কাছে টাকা চেয়েছেন। জানতে পাওয়া যায়, শাকিব খানের কাছে কোরবানির উদ্দেশ্যে টাকা চান অপু বিশ্বাস। আর এমন খবরে মিডিয়াও তোলপাড় হয়ে গেছে। অপুর দিকে আঙ্গুল তুলে অনেকে বলছেন, নিজ ধর্ম পরিবর্তন করে অপু এখন হিন্দু ধর্ম পালন করছেন, আবার সে কিনা কোরবানি দেবে। ধর্ম নিয়ে অপুর এমন দ্বৈত আচরণে অপুর ভক্তরাও ভীষণ বিরক্ত অপুর এমন কর্মকাণ্ডে। এ পর্যায়ে জেনে নেই শাকিব খান এ বিষয়ে কি বলছেন। শাকিব খান বলেন, আমি অপুকে সবসময় বলেছি, আব্রামের জন্য যে কোরবানির পশুটা আমি কিনবো সেই টাকাটা আমি অপুকে দেব। ইচ্ছা আছে আব্রামকে নিয়ে নিজে হাটে গিয়ে গরু কিনবো। শাকিব খান বলেন, কোরবানি উপলক্ষে আমরা বেশ কয়েকটা গরু কিনি। এতিমখানায় মাংস বিতরণ করা হয় এবং গরিব দুঃখীদের মাঝে গরুর মাংস বিতরণ করা হয়। আব্রাম যাতে ওর ভেতরে ধর্মীয় ভাব গাম্ভীর্য ফুটে ওঠে, কোরবানি দেওয়ার উদ্দেশ্যে গরু কেনার প্রস্তুতি নিচ্ছেন। এবার ঈদটা আমার জন্য একটু অন্যরকম হবে। আব্রাম, আমি এবং শেজাদ একসঙ্গে কোরবানির ঈদ করব। দুই ছেলের সঙ্গে ঈদ করা প্রসঙ্গে শাকিব খান এমন মন্তব্য করলেন। আর এবার যেহেতু বুবলি আমেরিকাতে রয়েছে এবং অপু বিশ্বাস বাংলাদেশে রয়েছে, তাই এবার শেজাদের বাড়িতে কোরবানির পশু হয়তো শাকিব খান কিনে দেবেন না। তবে অপু বিশ্বাস তিনি কিন্তু শাকিব খানকে পরামর্শ দিয়েছেন শেজাদ এবং আব্রামের জন্য কোরবানির পশু কেনা এবং তাদের নামে কোরবানি করা। এদিকে শেজাদের কোরবানির ঈদ কেমন হবে এ প্রসঙ্গে শাকিব খান বলেন, মা ছাড়া আমার ছেলেটা দীর্ঘদিন ধরে একা রয়েছে। যদিও আমি সময় পেলে তাকে আমাদের বাড়িতে নিয়ে আসি, কিন্তু ব্যস্ততায় আমার তাকে সময় দেওয়া হয় না। তাছাড়া শেজাদ যেহেতু অনেক বেশি ছোট আর মায়েরও বয়স হয়েছে, মাও সঠিকভাবে শেজাদের সেভাবে দেখাশোনা করতে পারছে না। আমার বাড়িতেই এবার ঈদ করবে, এমনটি বললেন শাকিব খান। দুই ছেলেকে নিয়ে হাটে যাবেন কিনা এই প্রসঙ্গে শাকিব খান বলেন, দেখা যাক, ঈদের তো এখন মোটামুটি বাকি আছে। আমার বাড়িতে যখন গরু কোরবানি হবে, আমার বাড়ির কোরবানি অবশ্যই আমি আমার সন্তানদের সঙ্গে নিয়েই হাটে যেয়ে কিনে নিয়ে আসবো। কিন্তু অপুর বাড়িতেও কোরবানি করা হয়। বরাবরই অপু খাসি এবং গরু দুটোই কোরবানি করে থাকে, এবারও এর ব্যতিক্রম হবে না। শাকিব খান বলেন, বুবলি যেহেতু আমেরিকাতে রয়েছে, তাই আমি চাই আমার সন্তান যেন মনমরা হয়ে না থাকে। ওর জন্য আমি অবশ্যই একটি বড় সাইজের বিশাল গরু কিনে দেব। শাকিব খান জয়ের নামে তিনি কোরবানি দেবেন। এ কারণে অপু বিশ্বাসকে বলেছে, কোরবানির ঈদের আগে তুমি আমাকে ফোন করে গরু কেনার উদ্দেশ্যে টাকা চাইবে। এদিকে কোরবানির হক আদায় প্রসঙ্গে শাকিব খান বলেন, যার কোরবানি তাকেই দিতে হবে, আর তাই আমি নিজেই অপুকে বলেছি কোরবানির টাকার কথা। শাকিব খান বলেন, শুটিং এর ব্যস্ততা যদি না থাকতো অবশ্যই আমি নিজে গিয়ে অপুকে টাকাটা দিয়ে আসতাম। তাই এটাই আমি সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা এই বিষয়গুলো নিয়ে আর বিশেষ কোনো কথা বলবেন না। কারণ আপনারা সবাই জানেন, আব্রাহাম কিন্তু মুসলিম পরিবারের সন্তান। যদিও আব্রাহাম অপুর কাছে বেশি থাকে। আর যদি বলি,
কোরবানি দেওয়ার অধিকার একমাত্র মুসলিমদেরই হয়। এদিকে নায়িকা অপু বিশ্বাস তিনি গরু কেনার কথা বললে শাকিব খানের বাবা বললেন, এবার আমি তোমার সঙ্গে আব্রামের জন্য গরু কিনতে যাব। শাকিব খানের বাবা অপু বিশ্বাসকে বলেন তার নাকি একজন পরিচিত খামারি আছে, তার কাছ থেকে গরু কেনার কথা বললেন শাকিব খানের বাবা। ঈদ আসলে আব্রাম ভিন্ন রকম একটা আনন্দে মেতে ওঠে। গরু নিয়ে ও যেভাবে আনন্দে মেতে ওঠে আমার এটা দেখতে ভীষণ ভালো লাগে। তাই আমি চাই আমার দাদু ভাইকে নিয়ে আমি নিজেই তোমার সঙ্গে গরু কিনতে যাব। এদিকে কোরবানির ঈদ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, আপনারা প্রতিবারই আমার টাকা চাওয়া নিয়ে মিডিয়া জুড়ে একটি চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়। আমি কেন আমার স্বামীর কাছে টাকা চেয়েছি। অবশেষে মুখ খুললেন অপু বিশ্বাস। তিনি বলেন, কোরবানির টাকা আমি আমার স্বামীর কাছে চাইবো না তো কার কাছে চাইবো? প্রতিটি স্ত্রীরই অধিকার আছে স্বামীর কাছে টাকা চাওয়ার। আপনারা কার কাছে টাকা চান? স্বামীর কাছেই তো চান, তাই না? আর যদিও আমরা আলাদা থাকি, কিন্তু সাকিব আর আমার ভিতরে মান অভিমান আছে এটা সত্য। তার সঙ্গে কিন্তু আমার কোনো বিচ্ছেদ হয়নি এবং সাকিব সবসময় আব্রামের ভরণ পোষণ দিয়ে থাকেন, এখনো দিচ্ছেন। ওর স্কুলের খরচ, যাতায়াত খরচ সবকিছু কিন্তু সাকিব বহন করে। তাই আপনারা এসব নিয়ে দয়া করে মাথা ঘামাবেন না এবং আমাকে বেজ্জতি করার চেষ্টা করবেন না, অনুরোধ রইল। তো বন্ধুরা, কোরবানির ঈদ আসলেই সত্যি সত্যি অপু বিশ্বাসকে অনেক অপদস্থ হতে হয়, বিভিন্ন ট্রলের সম্মুখীন হতে হয়। কেন স্বামীর কাছে টাকা চাইলেন? অপু বিশ্বাস জয়ের বাবা শাকিব খানের কাছে কোরবানির টাকা চেয়ে কি কোনো অন্যায় করেছেন? কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।